আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে আমরা যে সমাবেশে আসলাম, এই সমাবেশ ইনশাল্লাহ সুন্দরভাবে সফল হয়েছে। আর এখান থেকে আমরা দিক নির্দেশনা নিয়ে গেলাম, এটা 1 নম্বর দিক নির্দেশনা হলো ইসরায়েলি সমস্ত পণ্যগুলো আমরা বর্জন করব। ইসরায়েলি কোনো পণ্য আমরা ব্যবহার করব না, এবং যে সমস্ত দোকানে বিক্রি করে সেই সমস্ত দোকানে আমরা প্রথমে সতর্কবাণী দিব, তারা যদি না মানে তাদের থেকে আমরা কোনো কেনাকাটা করব না। এবং শুধু তাই নয়, তারপরেও যদি তারা না মানে তাদেরকে আমরা বয়কট করব, এবং তারা যদি ইসরায়েলি পণ্য তারপরেও যদি বেচা বিক্রি করে এবং ক্রয় করে বিক্রি করে, তাহলে আমরা তাদের সাথে আত্মীয়তা ছিন্ন করব। তবু মুসলমানের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে আমরা ইনশাল্লাহ সব সময় লড়তে থাকব। এবং যারা ইসরায়েলকে যারা সহযোগিতা করে, যেইভাবেই সহযোগিতা করুক, তাদের সঙ্গে আমরা নাই। এবার আমার বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ মুসলমানদের বিজয় হবে, ইনশাআল্লাহ ফিলিস্তিন এবং গাজাবাসীর বিজয় হবে, ইনশাআল্লাহ। কাফের মুশরিক বেদিন নাস্তিক ইসরায়েল অবশ্যই ধ্বংস হবে এই জমিন থেকে, পৃথিবীর মানচিত্র থেকে। কাফের মুশরিক বেদিন এবং আমেরিকা, ভারত এবং ইসরায়েল নামক দুশ্মনেরা অবশ্যই ধ্বংস হবে, অচিরেই তারা ধ্বংস হয়ে যাবে। আজকে আমরা ঢাকা শহরে আসছি বিশাল সমাবেশ করার জন্য, প্রতিবাদী সমাবেশ। আমাদের একটাই উদ্দেশ্য, আমাদের এই সমাবেশ জাতিসংঘ অবশ্যই আমাদের বিচার ধার্য করে। আমাদের একটাই চাওয়া এবং আশা, ফিলিস্তিনদের উপরে জানি ভবিষ্যতে আর কোনো নির্যাতন করার সাহস না পায় ইসরায়েলের কাফেররা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন, আমরা ইতিমধ্যে 12 এপ্রিল সেই ঐতিহাসিক গণজমায়েতে অংশগ্রহণ করেছি, এবং ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সেই গণজমায়েতকে সফলভাবে শেষ করতে পেরেছি। আপনাদের কাছে একটি মেসেজ দিতে চাই, সেটা হলো আজকের এই গণজমায়েত, যেটি আমরা সকল দল মত ভুলে গিয়ে, সকলের নিজ নিজ ব্যক্তিগত মতানৈক্য ভুলে গিয়ে মানবতার স্বার্থে এক ডাকে একত্রে আমরা সাড়া দিয়েছি। অনুরূপভাবে ইসলামের সকল কাজে, মানবতার সকল ক্ষেত্রে আমরা এরকমভাবেই দলমত ভুলে গিয়ে একত্রে একসাথে আমরা মাঠে আসা, একত্রে একসাথে বিক্ষোভ দেখানো, একত্রে একসাথে আমাদের মত প্রকাশ এবং অন্যায়ের প্রতিবাদ করাতে উৎসাহিত হব।